দর্শক দেখুন, শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার, সিপিকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। পুলিশ ওই দিন যা করেছে, যেভাবে শান্তিপূর্ণ মিছিলে বা কর্মসূচিতে লাঠি চালিয়েছে, দর্শক আমি তো সেদিনই বলেছিলাম এবং আমিও তো চাক্ষুষ করেছিলাম, আমিও তো ছিলাম ওই পিটিএস এর সামনে, যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখানে তো আমি ছিলাম, আমি তো দেখেছি। কেউ কিন্তু কোনো অশান্তি করতে যাননি ওখানে। তারা গিয়েছিলেন, গিয়ে যে ব্যারিকেডটা ছিল, যেটা হয় আর কি, টপকে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা তারা করছিলেন। ব্যারিকেড যে বাঁধা ছিল, দড়ি সুতোগুলো, সেগুলো খোলার চেষ্টা করছিলেন। হঠাৎ করেই জল কামান চালিয়ে দেওয়া হলো, তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন খানিকটা। সেখানেও ক্ষান্ত থাকলো না পুলিশ, পুলিশের টিম চলে এলো সামনে, টিয়ার গ্যাস, টিয়ার সেল ফাটালো। আমারও চোখ মুখের হাল খারাপ হয়ে গেল, দেখেছেন হয়তো আপনারা। আর লাঠিচার্জ, লাঠিচার্জ, আরো সব ছবি সামনে এসছে, আপনারা হয়তো দেখেছেন পুলিশের কাজকর্ম নিয়ে, ভাইরাল হয়েছে। যেমন এই মানুষটি কি করছিলেন ওখানে, জাতীয় পতাকা হাতে, ছাত্র সমাজ যেহেতু ডাকটা দিয়েছিল নবান্ন অভিযানের, উনি গিয়েছিলেন জাতীয় পতাকা হাতে, উনি যাচ্ছিলেন। ওনাকে জল কামান দিয়ে যেভাবে, এবং উনি একটা ইশারা করেছিলেন যে পুলিশকে উদ্দেশ্য করে, যার হাতে চুরি দিয়ে বসে থাকুন, সেটা উনি বলেছেন। এবং যত পারেন চালান চালান চালান, জল কামান যত পারেন চালান চালান, যা করবেন করুন, আমি এসছি ছাত্র সমাজের ডাকে, আমি এসছি। ওনাকে পর্যন্ত ছাড়া হয়নি, ওনাকে পর্যন্ত ছাড়া হয়নি। ফলে পুলিশের লাঠিচার্জ, এমনি আপনারা দেখেছেন, প্রচুর ভিডিও এসছে। জাতীয় মানবাধিকার কমিশন তারা একটা নোটিশ করেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। বিনীত গোয়েল তো এখন জানেন, মানে ওনার সম্পর্কে কি আর অভিযোগ উঠতে বাকি থাকছে, সব ধরনের অভিযোগ উঠছে, অথচ উনি এখনো পদেই বসে রয়েছেন বা বসিয়ে রাখা হয়েছে। এটাও সব থেকে বড় দুর্ভাগ্য। তো এখন এই যেটা মানে নোটিশ করা হয়েছে, কিন্তু নোটিশ নিয়েও অনেক ব্যাপার আছে। মানে নোটিশ করে কি ক্ষান্ত থাকবে জাতীয় মানবাধিকার কমিশন, নাকি কিছু করবে? লাঠিচার্জের বিরুদ্ধে যদি নোটিশ করে, একটু কমসে কম 3rd ডিগ্রি তো কিছু দিতে হবে, 3rd ডিগ্রির মতো কিছু তো দিতে হবে। শুধু কি নোটিশ থেকেই ক্ষান্ত থাকবে? এরা কি বলবে, পুলিশ কি বলবে? পুলিশ এটাই বলবে, আমাদের উপরে আক্রমণ হয়েছে, আমরা লাঠিচার্জ করেছি। সেই মতো করে ভিডিও কিছু দেখিয়ে দেবে, এই আমাদের ভিডিও দেখুন, আমাদের উপর আক্রান্ত হয়েছে। এরকম ভিডিও তৈরি করা, মানে পুলিশের অত্যাচারের ভিডিওটা বাদ দিয়ে নিজেদের উপরে আক্রান্তের ভিডিও করে একটা ডকুমেন্টেশন, এটা পুলিশের অভ্যেস, এটা করতে পারে পুলিশ, করে দেখিয়ে দেবে। তারপর কি হবে? তারপর কি ওই জাতীয় মানবাধিকার কমিশন চুপ করে বসে থাকবে, নাকি সবকিছু খতিয়ে দেখে একটু কড়া কোনো ব্যবস্থা নেবে? লাঠিচার্জ করবে পুলিশ আর তাদেরকে কিছু চার্জ করা হবে না, এটা তো হতে পারে না। তাহলে ওই মানে ওই কাগজপত্রে তাহলে সবকিছু থেকে যাবে। আমরা কি চাই? আমরা চাই পুলিশ যখন মানুষের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার মুভমেন্ট করার, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে শান্তিপূর্ণ মুভমেন্টে দমন পীড়নের করার অধিকার রাষ্ট্রের নেই, কোন সরকারের নেই, এটা করতে পারে না। তার সত্ত্বেও কেন এটা করলো? এরা কি কিছু মানবে না? এরা কিছু মানবে না, সরকার মানবে না, মানে এরকম কমিশনের এগুলো মানবে না, মানবাধিকার মানবে না। তারপরেও দর্শক, আপনারা এখনো ওই শুধু বিচার চাই বলে অন্য জায়গাতে চিৎকার করবেন, নবান্নমুখী হবেন না। আমি তো দেখছি বিচার চাই বলে এখনো সব মিছিল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আরে বিচারটা আপনি পাবেন কোত্থেকে? বিচারটা আপনি পাবেন কোত্থেকে? একদিকে বিচার চাই বলছেন, আর অন্যদিকে সেই মমতা ব্যানার্জির উপরই ভরসা রেখে দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আপনাদের কোনো কথা হচ্ছে না। বিচার চাই, এটা কে বিচার করবে? বিচার তো হতে গেলে আদালত যে বিচারটা করবে, তদন্ত ঠিক করে হতে হবে। তদন্তের ক্ষেত্রে কি শুনছেন আপনারা? সিবিআই যে এতদিন যে তদন্ত করছে, কেন কিছু করতে পারছে না?
কি শুনছেন আপনারা? তদন্তের তথ্য লোপাট কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে, তখন কাদের হাতে ছিল বিষয়টা? ফলে এখন ওই উল্টোপাল্টা দিকে ওই রাস্তাতে, গলিতে, অলিতে, মাঠে বিচার চাই বলে এই রাস্তা থেকে ওই রাস্তা লম্বা মিছিল এই করেই সময় নষ্ট করবেন, আসল জায়গাতে আঘাত করবেন না। আপনাদের শুধু মুখে মুখে শুধু ওই স্লোগানটা, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা বিচার চাই, কিন্তু আমাদের ভরসা মমতা ব্যানার্জির প্রতি আছে। এটার অর্থ এটাই দাঁড়ায়, যারা শুধুমাত্র ওই স্লোগানটা দিচ্ছেন রাস্তাতে, উই ওয়ান্ট জাস্টিস, তার মানে আমরা বিচার চাই, কিন্তু ভরসা আমাদের মমতা ব্যানার্জির প্রতি আমাদের আছে, উনি থাকুন। যদি এই ভরসা থাকে মমতা ব্যানার্জির প্রতি, আর যদি শুধু মুখে চিৎকার করে যান বিচার চাই বিচার চাই, বিচার পাবেন না আপনারা। আসল জায়গাতে আঘাতটা করতে হবে, যে আঘাতটা করার চেষ্টা হয়েছিল 27শে আগস্ট। অনেকে সাড়া দিয়েছেন, অনেকে দেননি। সবাই মিলে দিলে বা একটু একটু বড় অংশ দিলে দেখতেন মমতা ব্যানার্জিকে সরানো হয়ে যেত, ওই দিনই হয়ে যেত। যতই পুলিশ ব্যারিকেড করে থাকুক, ওই দিনই হয়ে যেত, ঢুকতে পারতো লোকজন, আমি যা দেখে এসেছি। আর কিছু লোক বেশি হলে ওই দিনই পদত্যাগ করানো যেত। হ্যাঁ, হয়তো বলতেন যে দাবি করে, হ্যাঁ দাবি করেই হতো, দাবি তো পদত্যাগের দাবি করে হতো। সত্য হবে আপনাকে, সত্য হবে আপনাকে, আপনি অযোগ্য, পারছেন না, আপনি থাকলে বিচার আসবে না, আপনি সরে যান, হতো। লোকজন যদি বেশি হতো, লোকজনের চাপ যদি বেশি হতো, দাবিটাও জোরালো হতো, পদত্যাগ করতে বাধ্য হতেন। না করলে তখন তো শুনুন, যতই বাইরে ফোঁস করুন, ওনারও ভয় আছে, ওনারও ভয় আছে। দাবিটা যদি একটু জোরালো হতো না, ওনার সামনে গিয়ে যদি একটু ফোঁসটা জোর গলায় সবাই করতেন না, বাধ্য হতেন দাবিটা এই পদত্যাগ করতে। ফলে ওইটা করতে হবে। শুধু উই ওয়ান্ট জাস্টিস করে বাইরে আনাচে কানাচে দূরে দূরে করে লাভ নেই। যদি সত্যিই জাস্টিস চান, তাহলে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। তার জন্য আবারও ঐক্যবদ্ধ হন, বা যদি কখনো এরপর ডাক আসে, সেই ডাকে যাওয়ার জন্য এখন থেকে মানসিকভাবে তৈরি হন। ওনাকে চেয়ার থেকে ফেলতে হবে, না হলে কিচ্ছু হবে না। এই কমিশন নোটিশ দিয়েছে, শুনতে ভাল লাগছে, নোটিশ দিয়েছে কমিশন। কেউ কেউ বলবেন ওহ এবার মনে হচ্ছে হবে, একটা সময় দেখবেন কিছুই হলো না। পুলিশ কারণ দেখিয়ে দিল, পুলিশ দেখবেন কারণ দেখিয়ে দিল, আমাদেরকে মেরেছে তাই আমরা মেরেছি, বাধ্য হয়ে। কি করবেন আপনি? হবে না। এদের ছল চাতুরি, এদের কৌশল নিশ্চয় আপনারা বুঝছেন। এরা কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখায়, কিভাবে মিথ্যা কথা বলে দেয়, তারপরে তো আরো অনেক কিছুর ব্যাপার তো আছেই। ম্যানেজ করার জন্য টাকা পয়সার কোনো অভাব নেই, সব তো জানেন আপনারা। তো সব যখন জানেন, কেন এটা নিজেদের কি করতে হবে, এ করে দিবে সে করে দিবে ওরকম ভেবে লাভ নেই। আমি তো ভেবেই নিয়েছি নিজেদের কি করতে হবে, অন্যভাবে হবে না। তো যাই হোক, তবুও শুনতে ভাল লাগছে। আর একটা কথা, আমি তো সেদিন ছিলাম ওখানে, আমার খুব খারাপ লাগলো একটা, এই যে যারা ওখানে ছিলেন শান্তিপূর্ণ মুভমেন্টে, একটু শুনুন। জয় ভারত মাতা কি জয়, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দর্শক, এই যে দেখাচ্ছিলাম, এদেরকে পুলিশ ধরেছে, এবং আমি যেখানে ছিলাম পিটিএস ওই এলাকাতেই আমার চোখের সামনেই ধরপাকড়টা হলো আর কি। ওই পদত্যাগের দাবিতে ওখানে গিয়েছিলেন, তাদেরকে ধরা হয়েছে, অনেককে ধরা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে ধরে, যেটা আমি খবর পাচ্ছি অনেকের ক্ষেত্রে নাকি 14 দিন করে অলরেডি কাস্টডিতে নিয়ে নেওয়া হয়েছে। 14 দিন করে কি করেছেন ওনারা? 14 দিন করে কাস্টডি। এবং আমি যেখানে ছিলাম ওখানে যাদেরকে ধরা হয়েছে, ওনারা এমন কিছু করেননি যাদেরকে ধরতে পর্যন্ত হবে, এমন কিছু অন্যায় ওখানে করেননি। আমি যেদিকে ছিলাম ওখানে ওইরকম ছিল না। ওখানে তুলনায় কম অশান্তি হয়েছে, অন্য জায়গায় একটু বেশি হয়েছে, আমাদের ওখানে কম হয়েছে, কিন্তু চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু মানুষ সংযতই ছিলেন। তারপরেও আমি দেখলাম ফটাফট করে সব ধরে নিয়ে চলে এলো পুলিশ, মহিলাদেরকে সব ধরে ফেললো। এবং শুনছি বিভিন্ন প্রান্ত থেকে ধরা হয়েছে, অনেক ধরা হয়েছে, তাদেরকে সব কাস্টডিতে নিয়ে নেওয়া হয়েছে কতদিন করে। বিরাট অপরাধ করে ফেলেছেন, তাই না? মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি চেয়েছেন, বিরাট অপরাধ করে ফেলেছেন। তাই দর্শক, এই হচ্ছে অবস্থা। যারা যাচ্ছেন তাদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে, এই জন্যই হয়ে যাচ্ছে, সংখ্যাটা দুর্বল হয়ে যাচ্ছে। যদি সংখ্যাটা জোরালো হতো, তখন এই পুলিশ হাত গুটিয়ে পালাতো, বা ছুটে পালাতো, বা ছুট কাটানো হতো। তবে সেই দিন আসছে। পুলিশের কেউ ওই দিনে এত উৎসাহী, অতি উৎসাহী হয়ে কাজ করেছেন, বিরাট এক কাজ দেখিয়েছেন, তাদেরকে কিন্তু মানুষ চিনতে পারছেন, চিনে রাখছেন।
আর পুলিশের উপরে এই যে আক্রমণ, অনেকে বলছেন কেন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে, সেটা পুলিশকে ভাবতে হবে যে কেন তাদের উপরে এতটা টার্গেট হয়ে যাচ্ছে। তাদেরকেও ভাবতে হবে, তারাও তো সমাজের অংশ, তারা তো সমাজের অংশ, তাদেরকে তো ভাবতে হবে, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। যারা করছেন না এখনো, ফল কিন্তু আপনাদেরকেও ভুগতে হবে। রোষ কিন্তু বেড়ে যাচ্ছে, প্রচন্ড রোষ বেড়ে যাচ্ছে। আপনাদের অবশ্যই আপনাদের বাড়ি ঘর আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, কিন্তু আপনাদেরকেও কৌশল অবলম্বন করতে হবে। যে জন্য এই লড়াই, জীবনের ঝুঁকি নিয়ে, দেখছেন না কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গেছেন, সেখানে পুলিশের সহযোগিতা, অভ্যন্তরের তর থেকে কৌশলে সহযোগিতা, এটাও কিন্তু বাংলার মানুষ, আন্দোলনকামী মানুষ, মুক্তিকামী মানুষ, তারা কিন্তু আশা করেন। তাহলে সেটাও করতে হবে। হয়তো এদেরকে ধরে কাস্টডিতে নিয়ে নেওয়া, মহিলাদেরকে ধরে কাস্টডিতে নিয়ে নেওয়া ইত্যাদি করা, এগুলো ঠিক হচ্ছে না। দর্শক বলবেন, পুলিশ কমিশনারকে তো নোটিশ পাঠানো হয়েছে, যেটা খবর সামনে এসছে, এবং আপনাদের যদি এইসব নিয়ে কিছু বলার থাকে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।